আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার দুপুরের খাবার এগুলো রান্না করছি আমি নিজের হাতে, আমার মাকে রান্না করে খাইয়েছি আজকে। এখানে আমি রান্না করতেছি মাটন কষা, যেটা আমার মায়ের খুব পছন্দ সেটা। আর এখানে ডিম ভাজা, করলা ভাজি, আর তার সাথে আছে মসুর ডাল। মাংস থাকলে তো মসুর ডাল থাকবেই, এটা কোনো কথাই নেই। আর তার পাশে রান্না করেছি আমি, এখানে পোলাও রান্না করেছিলাম, ভাত রান্না করছিলাম আলাদাভাবে, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি এখানে পোলাওটা রান্না করেছি। মাঝে মাঝে কিন্তু শ্বশুরবাড়ি থেকে এসে নিজের মাকেও কিছুটা করে খাওয়াইতে ইচ্ছা করে। মায়েদেরও কিন্তু নিজের সন্তানের প্রতি একটা আশা থাকে। আমার মা যদিও আমাকে কখনোই বলে না রান্না করতে, তবুও আমি রান্না করে আমার মাকে খাওয়াই, আমার সেটা খুব ভালো লাগে। আর এদিকে আমি করব মাটন পকোড়া, তো এই জন্য আমি এখানে এটাকে ভালো মতো মেখে নিয়েছি। এটার রেসিপি আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো। তো এগুলো আমি অল্প করে করছি, যেহেতু প্রথমবার আমি এটা বানাচ্ছি নিজের হাতে। তো এটা এবার আমি গরম তেলে দিয়ে ভেজে নেব। ব্যাস তৈরি আমার মাটন পকোড়া। এটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আর যেহেতু এটা মাংসটা একদম কুচি করে দিয়েছিলাম, সেজন্য এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছিল ভিতরে। এটা যখন একবার বানাই আমার এতটা ভালো লাগছে, এটা তো আমি এখন রেগুলার খাবো। এবার সব কিছু একসাথে ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছি। এবার আমি এটা আমার মাকে খাইতে দেব, আর আমিও খাবো সাথে। আর আমার বড় ভাই এসেছে বাড়িতে, তাকে খাওয়াবো। আমার মা কিন্তু খুব খুশি হয়েছিল এটাতে। আর খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। তো কার কার আমার নিজেদের মাকে এভাবে খাওয়াতে ভালো লাগে সবাই আমাকে জানাবে। ধন্যবাদ সবাই। আর সকলে আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ প্লিজ।